মনটা ভালো আছে, কারণ সোনামার ভিডিও আসছে না। সোনামার ভিডিও সবার চ্যানেল থেকে আসছে, দেখতেও ভালো লাগছে আর আমাদের মনটাও খুশি হয়ে যাচ্ছে, তাই না? তো চলো কিছু কথা অবশ্যই বলবো। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এটাই আমি সবসময় সবার জন্য চাই। তো তোমরাও চাও যেন আমি ভালো থাকি, আমার ভিডিওগুলো একটু দেখো, তাহলেই আমি খুব ভালো থাকবো। তো চলো, যেটা বলতে এলাম, সোনামাকে নিয়ে কিছু কথা অবশ্যই রোহনকে বলবো, কারণ রোহন আমার কাছে আমার বাচ্চা। তো আমার বাচ্চাকে আমি সবসময় বলতে পারি, তাই না, যে বাবা এটা করিস না, বাবা ওটা করিস না, বাবা এটা করলে তোর ভালো হবে, বাবা ওটা করলে তোর খারাপ হবে, এটা তো আমি সবসময় বলতে পারি। তো রোহন যখন আমার কাছে আমার বাচ্চার সমান, তখন রোহনের বাচ্চাকে বলার অধিকার তো অবশ্যই আমার আছে, তাই না? অবশ্যই ভালোর জন্যই বলবো, কখনো খারাপের জন্য বলবো না। তো চলো, রোহনের ডিপ্রেশনটা নিয়ে খুব চিন্তায় ছিলাম, কিছুটা কেটেছে, কিছুটা এখনও কাটেনি, এটাও এখনও ঠিক, কারণ বন্ধুদের সাথে কথাবার্তা কিন্তু এখনও পর্যন্ত ওর চালু হয়নি। এখনও পর্যন্ত ভিডিওতে কোনো কারোর ভিডিওতেই দেখিনি যে সবাই ওরা একসাথে গেছে। তবে হ্যাঁ, বকখালিতে যদি সবাই মিলে একসাথে যেত, তামিম, ছোট তামিম, শাহরুখ, তুষার, লিজান, আমাদের সোনামা, আমাদের পরিমা, সবাই মিলে যদি যেত, তাহলে কিন্তু ডিপ্রেশন কাটানোর একটা খুব ভালো জায়গা হতো, তাই না? সবাই মিলে জলে ঝাপাঝাপি করে জলের মধ্যে দিয়ে তোমাদের এই ডিপ্রেশনটা কাটিয়ে দিতে, তাহলে বেশ ভালো লাগতো। তা যদি তুমি আজকে ওখানে থাকো, তাহলে তোমার বন্ধুদেরকেও ডেকে নাও, সবাই মিলে একসাথে ওখানে আনন্দ করো, মজা করো, আর জলের মধ্যে লাফালাফি, ঢেউয়ের সাথে সাথে তোমাদের ঢেউয়ের আসা যাওয়া, এর মধ্যে দিয়েই তো ডিপ্রেশনের মতনই, তাই না? ডিপ্রেশন কোনো সময় মানুষের মনে খুব কষ্টদায়ক একটা আঘাত থেকেই তো আসে। তো সেই আঘাতটাকে দূরে সরিয়ে দাও, ঢেউয়ের আসলো ডিপ্রেশন, আবার আরেকটা ঢেউতে ওটা চলে গেল। এইরকমভাবে আসা যাওয়ার মধ্যে দিয়ে ডিপ্রেশন, দুঃখ, কষ্টগুলোকে দূর করতে হবে আমাদেরকে, তাই না? কষ্ট আসবে, দুঃখ আসবে, ডিপ্রেশন আসবে, মনের মধ্যে উতাল পাতাল হবে, আবার সেগুলোকে কন্ট্রোলও আমাদের করতে হবে। তোমাদের এই ভালোবাসার বন্ধুত্বটা যাতে নষ্ট না হয়, সেই জন্য কিন্তু সব সময় আমরা প্রার্থনা করি, আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে, যেন সবার সাথে সবার মিলমিশটা হয়ে যায়। সত্যি বলছি, কারণ তোমাদের সবার ভিডিওগুলো দেখতে তো ভালো লাগে, সেখানে তামিম, শাহরুখ, ওরা সবাই বলছে যে একটা মনোমালিন্য হয়েছে, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, ও খুব তাড়াতাড়ি আমরা মিটিয়ে নেব। তারপর তুমি আবার রোহন, তুমি আবার ফোন করেছো, শাহরুখ বলল যে সেখানে তুমি বলেছো যে তোমাদের বন্ধু তোমাদের ভিউয়ার্সরা চলে যাচ্ছে, ভিউয়ার্সরা অনেক কিছু বলছে। সত্যি করেই আমাদের কিন্তু সত্যিই খারাপ লাগছে। আর সবার আগে সবথেকে বড় কথা, তুমি সবার জন্য যেভাবে করেছো, সবার চ্যানেলটাকে তুমি যেভাবে দেখো, সাপোর্ট করো, সেটাও তো একটা বড় কথা, তাই না? হতেই পারে বন্ধুদের মধ্যে মনোমালিন্য, বাবা মার সাথেই ছেলে মেয়ের মনোমালিন্য হয়, স্বামীর সাথে স্ত্রীর হয়, স্ত্রীর সাথে স্বামীর হচ্ছে, ছেলে মেয়ের সাথে বাবা মার হচ্ছে, হতেই পারে মনোমালিন্য, আবার সেটাকে ঠিকও তো করে নিতে হবে, তাই না? তো চলো, আমার মনে হচ্ছে অল্প অল্প করে ঠিকের দিকেই এগোচ্ছি আমরা, কারণ ওরাও বলেছে যে তুমি ফোন করেছিলে এবং বলেছো সব কিছু মিটিয়ে ফিটিয়ে নিতে, ওরাও বলেছে যে আমাদের খুব শিগগির সব কিছু মিটে যাবে, আর আমরা যেন সেগুলো তাড়াতাড়ি দেখতে পাই, যে তোমরা সবাই একসাথে আনন্দ করছো, মজা করছো, সোনামাকে নিয়ে, তামিমকে নিয়ে, আমাদের পরিমাকে নিয়ে, সবাইকে নিয়ে তোমরা খুব মিলেমিশে আছো। আচ্ছা, এটা আমি তো চাই, কবে যে দেখতে পাবো সেটাই আমি জানি না। তো যাই হোক, এবার নিয়ে কিছু কথা সোনামাকে নিয়ে আবার তোমায় বলতে হয়। কালকে ভিডিওটা আবার ভালো করে একটু দেখলাম, আর তার সাথে পরিমাকে নিয়েও ভিডিওটা দেখলাম। পরিমা আমাদের যে রানিমাকে নিয়েও ভিডিওটা দেখলাম। তো রানিমার জন্য আগে বলে নিই, তারপর সোনামাকে নিয়ে বলবো। সোনামাকে নিয়ে তো ভিডিও করি, রানিমাকে নিয়ে তো সেভাবে ভিডিও হয় না। তো রানিমাকে নিয়েও কিছু কথা বলার আছে। প্রথম কথাই তামিমকে বলবো যে তামিম, এই গরমের মধ্যে ওরকম জামা কাপড় তুমি প্লিজ পরিও না, প্লিজ। ওকে ওরকম ওই গরমের মধ্যে এই যে কালো পোশাকটা পরিয়েছো, তার সাথে মাথায় ওই ব্যান্ড, খবরদার আর দিও না। অত সাজানোর দরকার নেই, বাচ্চাদের অত সাজানোর দরকার নেই। হাতের মধ্যে এতগুলো চুড়ি পরিয়েছো, ওর তো এমনিই গরম লাগছে, ওর এমনিই শরীরের মধ্যে আনচান করছে, ও ভালোভাবে কথা বলবে কি করে তোমাদের সাথে বলো তো? এক তো বাইরে এত গরম, তার মধ্যে ওই রকম একটা ড্রেস, মাথার মধ্যে ওই রকম একটা হেয়ার ব্যান্ড লাগিয়েছো, হাতে এক গাদা চুড়ি পরিয়েছো, বাচ্চাটা তো এমনিই আনকমফোর্টেবল ফিল করছে। তো তোমরা তো জানো না, তুমি বারবার বলছিলে তামিম যে এত ছোট বাচ্চা কি করে মানুষ করতে হয়, আপনারা সাজেশন দেবেন। তো সেই কারণেই সাজেশন দেওয়ার জন্য এই বুড়ি বসে পড়েছে। তো সেটা হচ্ছে কি, বাচ্চাটাকে একদম পাতলা জামা পরাও, সুতির জামা পরাও, এখানে ফিতে বাঁধা জামা পরাও, ছোট এরকম সিপ্লেস হাতা জামা পরাও, পাতলা সুতির যে জামাগুলো পাওয়া যায় সেই জামাগুলো ওকে এখন পরাও। সারা গায়ে ভালো করে পাউডার দিয়ে দেবে, মাথায় ওইসব ব্যান্ড পরানোর কোনো দরকার নেই। ওর ন্যাড়া মাথাই আমরা দেখবো। আমাদের কাছে ন্যাড়া মাথা বাচ্চাও তো সুন্দর, আমাদের বাচ্চারাও তো ন্যাড়া হয়, তো আমরা কি তখন ওকে ব্যান্ড ফ্যান্ড পরিয়ে বাইরে বের করি? না, একদম না। তো সেখানে দাঁড়িয়ে ওই সব ব্যান্ড ফ্যান্ড কিচ্ছু পরাবে না, ওগুলো পরালে শীতকালে পরিও। গরমকালে বাচ্চাদের যত খোলামেলা রাখবে তত ওরা ভালো থাকে, সুস্থ থাকে। তুমি যে জামাটা পরিয়ে নিয়ে বার করেছো, ওতে ওর প্রচণ্ড রকম গরম লাগছিল,
এবং প্রচণ্ড শরীরের মধ্যে অস্থির করছিল, তার জন্যই ও আরও বিরক্ত বোধ করছিল। না হলে ওকে যখন গরু দেখানো হচ্ছিল, গরুকে মানে গাছ দিয়ে দিয়ে মারছিল, এগুলো দেখে কিন্তু ও কিন্তু চুপ করে যাচ্ছিল। কিন্তু ওর যখনই সবাই এত লোকজন দেখছে তখনই কিন্তু ও চিৎকার করে কাঁদছে, কারণ ও এত লোক মনে হয় দেখেনি ছোট থেকে, আর ও খুবই ছোট বাচ্চা একটা। তো যাই হোক, ও আস্তে আস্তে সোনামার মতন হয়ে যাবে, কোনো চিন্তা নেই। আরেকটু বড় হোক, সোনামা তো ওর থেকে আরেকটু বড়, আর সোনামা খুব তাড়াতাড়ি ক্যাচ করে নিয়েছে সব ব্যাপারটা, ক্যামেরা এগুলো সব বুঝে গেছে। কিন্তু এও বুঝবে, একটু ওকে সময় দাও, ও ঠিক বুঝতে পারবে, কারণ ও কিন্তু সোনামার থেকে অনেকটাই ছোট। এখন যদি সোনামার সমান সমান ওকে নিয়ে তুমি করো, হাঁটতে বলে ভিডিও করতে থাকো, ও কিন্তু এখন অতটা পারবে না। সোনামাও ছোটোবেলায় কিন্তু পারতো না। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাকে এইটুকুনি বলবো যে বাচ্চাটাকে ওই রকম ড্রেস একদম গরমকালে কোনো বাচ্চাকেই পরাবে না। না তামিমকে পরাবে যে বড় বড় হাতা স্যুট প্যান্ট পরিয়ে নিয়ে তামিমকে বেরিয়ে পড়লে, না না, খবরদার না। পাতলা পাতলা গেঞ্জির জামাগুলো হয়, সামনে বোতাম দেওয়া বাচ্চাদের জামা পাওয়া যায় ছেলেদের, তার সাথে প্যান্ট সেটিং প্যান্ট জামা পাওয়া যায়, গেঞ্জি প্যান্ট জামা, ওইগুলো পরাবে। খবরদার তোমরা ওই দামি জামা প্যান্ট পরিয়ে বাচ্চাগুলোকে সাজিয়ে আমাদের সামনে আনার কোনো দরকার নেই, না সোনামাকে না এই আদার্স বাচ্চাগুলোকে। পাতলা সুতির জামা পরাও, যতটা পারবে গায়ে পাউডার দিয়ে ওদেরকে বের করো, আমাদের কোনো অসুবিধা নেই। মাথায় এত বড় একটা ঝুটকি মানে ওই গাডার বেঁধে সোনামাকে হাতে এতগুলো চুড়ি পরিয়ে সোনামা না পরিমাকে দেখার আমাদের কোনো প্রয়োজন নেই। তো দুজনকেই বলছি। আর রোহনকেও যেটা অনেক কিছু বলার আছে, সেটা হচ্ছে রোহন গেছে হচ্ছে বকখালিতে বেড়াতে, প্রচণ্ড রোদ্দুর। কালকেই বলেছি আমার ভিডিওতে, আজকেই তো ভিডিওটা পোস্ট করেছি, ভুলে যায়। তো সেখানে দাঁড়িয়ে তো তোমাদেরকে একটাই কথা বলার, সমুদ্রে যখন যাবে, এই যে বাচ্চাটাকে জলে নামিয়েছো তুমি, প্রথম কথা তো হচ্ছে একটা বিশাল ঝকমারি জামা প্যান্ট পরে পাঠিয়েছো, তাও ঠিক আছে, জলের মধ্যে অতটা অসুবিধা নেই। কিন্তু ওকে তুমি তলায় একটা প্যাম্পার্স পরে পাঠিয়েছো, নামিয়েছো জলে। প্যাম্পার্সটা পরিয়ে নামানো যে কতটা খারাপ সেটা তুমি হয়তো জানো না বলেই তুমি এই কাজটা করেছো, কারণ এটা তোমার পক্ষে জানা সম্ভবও না, বা তোমার সাথে হয়তো সেরকম বড়রা কেউ যায়নি যারা তোমাকে এই বুদ্ধিটা দেবে। তো আমরা এইগুলো না খুব ভালোভাবে করে এসেছি, তাই জন্য তোমাকে বলছি, এই প্যাম্পার্সটা যখনই তুমি জলের মধ্যে ফেলবে, দেখবে জল থেকে মানে ওটা ফুলে যায়, আর ওটা ফুলে গেলেই বাচ্চাটা পেছন দিকটা তুমি যখন দেখবে বাচ্চাটা দৌড়াচ্ছে, আমাদের সোনামা যখন জলের মধ্যে দৌড়াচ্ছে, তুমি দেখবে ওর পেছন দিকটা এরকমভাবে ফুলে রয়েছে, কারণ প্যাম্পার্সটা জলে পড়লেই এরকমভাবে ফুলে যায়। আর যতক্ষণও জলে ছিল, বেশ অনেকক্ষণও জলে ছিল, সবটা তো আর ক্যামেরায় দেখাওনি, কিন্তু যতটা সময় দেখিয়েছো তাতেই বুঝতে পেরেছি তোমরা অনেকক্ষণ জলের মধ্যে ছিলে। তো ওই প্যাম্পার্সটা ফুলে কিন্তু ওর শরীরের সাথে আটকে ছিল। এবার বালি ঢুকছে ওখানে, সমুদ্রের জলে প্রচুর পরিমাণে বালি থাকে। আমরা যখন সমুদ্রে স্নান করতে যাই, আমরা যখন ড্রেসগুলো চেঞ্জ করি, চান করতে ঢুকি, সমুদ্র থেকে এসেও কিন্তু আমরা বাথরুমে প্রচুরভাবে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করি, কারণ সমুদ্রের জলে একটা মানে লবণাক্ত ভাব থাকে, বা গাটা অনেক সময় পিচ্ছিল থাকে, কারণ অনেক ট্রলার নৌকা, অনেক সময় অনেক কিছু তেল বজ্র পদার্থ কিন্তু এই সমুদ্রের জলে ছাড়তে যায়, আর সেগুলো তো এই ঢেউয়ের সাথে সাথে সবটাই আমাদের জলের সাথে মিশে যাচ্ছে, আর সেগুলো কিন্তু আমাদের গায়ে লাগে। তো সেই কারণে বলছি, অনেক মাছ থাকে, অনেক রকম পোকামাকড় থাকে, জীবজন্তু মানে জীবজন্তু বলতে আমি বলছি যে সামুদ্রিক যেসব জিনিসপত্র মানে প্রাণীরা থাকে, সেগুলোর থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু জলের মধ্যে সেগুলো মিশে থাকে। তো সেগুলো সেই বাচ্চাটার গায়ে কিন্তু লাগছে। অবশ্যই সমুদ্র থেকে আসার পর ওকে মানে বাড়িতে যে হোটেলে থাকবে, সেই হোটেলে ভালো করে ওকে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবে, প্রথম এটা। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্যাম্পার্সটা পরে ওকে কখনো জলে নামাবে না, কোনো দিনও নামাবে না। তো কেন বলছি, এই প্যাম্পার্সটা যখন ফুলে যাচ্ছে ওর শরীরের সাথে কিন্তু সেটা লেগে থাকছে, আর ওটা যখন তুমি ছাড়াবে না, দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তে থাকবে সারা বাথরুমে, বা যেখানে তুমি ছাড়াবে দেখবে গুঁড়ো গুঁড়ো হয়ে সারা জায়গায় প্যাম্পার্স পড়ছে। আমার নাতনির এইরকম একটা ব্যাপার হয়েছিল। ও যখন আরও ছোট ছিল, তখন ও খুবই ছোট, তখন আমরা ওয়াটার পার্কে গেছিলাম একটা, তো সেখানে ওকে আমরা ভুল করে ওই প্যাম্পার্স পরে নামিয়ে দিয়েছি। তো মানে মাথায় ছিল না ওর প্যাম্পার্সটা খোলার কথা, যথারীতি ওর তো আর ড্রেস চেঞ্জ করার ব্যাপার থাকতো না, ওকে গেঞ্জি প্যান্ট পরেই নামানো যায়। তো সেইভাবে ওকে আমরা নামিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি প্যাম্পার্সটা ওর প্যান্টটা খুলে মানে ওপরের যে প্যান্টটা পরা আছে ওটা যখন আমি খুলেছি না, প্যাম্পার্সের ভেতর থেকে সমস্ত যে স্পঞ্জের মতো তুলোর মতো যে জিনিসটা থাকে, ঝরঝর করে ওর সারা পা ভর্তি হয়ে পড়তে থাকে। বিশ্বাস করো কি যে বিভৎস একটা দৃশ্য হয় সেটা তোমরা মানে ভাবতেও পারবে না। তো সেই প্যাম্পার্সটা পুরো ফুলের ঢোল হয়ে যায় আর চপচপ করে ভিজেতে। তারপর ওকে যখন আমি প্যাম্পার্সটা খোলালাম, দেখলাম প্যাম্পার্সের যে চাপটা, এই যে তুলো বা স্পঞ্জ থাকে, সেটাতে ওর সারা শরীর মানে যে জায়গাটাও প্যাম্পার্স পরা সেইখানে পুরো লাল হয়ে গেছে।
ওটার একটা মানে কি বলবো, বালিও ঢুকছে না তার সাথে সাথে। কিন্তু যেহেতু আমরা ওয়াটার পার্কে ছিলাম সেখানে বালি ছিল না, কিন্তু অনেকক্ষণ জলে থাকার ফলে ওগুলো থেকে একটা র্যাশ বেরিয়ে যায়। আর এখানে তো বালি, আর বালির সাথে ওই জিনিসগুলোর ঘষা লেগে লেগে না বাচ্চাটার কিন্তু অনেক সময় র্যাশ বেরিয়ে যেতে পারে, নাও পারে। এটা নয় যে হবেই, তা নয়, কিন্তু হওয়ার চান্স 90%, আর 10% চান্স হচ্ছে না হওয়ার। তো সেইখানে দাঁড়িয়ে তোমাকে একটাই কথা বলবো যে জলে নামাও, কোনো অসুবিধা নেই, কিন্তু চান করাবে আসার পর। আর দ্বিতীয়ত হচ্ছে প্যাম্পার্স পরিয়ে নামানোর কোনো দরকার নেই, ওকে এমনিই জলে নামিয়ে দেবে। আর ছোট প্যান্ট পরে নামাবে, ওই ফুল প্যান্ট পরে নামানোর দরকার নেই, ছোট প্যান্ট, যেগুলো ছোট ছোট প্যান্ট পাওয়া যায় ওই প্যান্টগুলো পরেই ওকে নামাবে, যাতে বালিটা ঢুকলে বেরোতে পারে। এই প্যান্টগুলোতে কি হয়, ঢুকলে না সহজে বেরোতে পারে না, কারণ মানে বেরোনোর জায়গাটা তো খুব শর্ট, কারণ পায়ের সাথে আটকে থাকে এই প্যান্টগুলো। কিন্তু ছোট ছোট প্যান্টগুলো, জাঙ্গিয়া টাইপের যে প্যান্টগুলো হয়, ওই প্যান্ট পরে যদি তুমি ওকে নামাও তাহলে জলটা বেরোবে ঢুকবে, তো অতটা অসুবিধা হবে না। আমি কিন্তু খুব পরিষ্কার করে তোমাকে ভালো করে বুঝিয়ে দিলাম, কারণ দেখো তুমি তো বাবা হয়েছো আর আমরা ঠাকুমা হয়ে গেছি, দিদা হয়ে গেছি, তাই জন্য একটু হলেও তোমার থেকে বেশি এই ব্যাপারগুলো অন্তত বুঝবো। তো সেই জন্যই তোমাকে, তোমার ভালোর জন্যই অবশ্যই এটা আমি মানে তোমাকে ভালো করে বুঝিয়ে দিলাম যে সমুদ্রে স্নান করে অবশ্যই হোটেলে এসে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবে, আর তার সাথে ওর সারা গায়ে ভালো করে পাউডার দিয়ে দেবে, মানে ওর মানে পাতলা পাতলা জামা পরাবে, একটা টুপি পরাবে, সানগ্লাস পরাবে, তবেই ওকে রোদ্দুরে নিয়ে বেরোবে। যা গরম ওখানে, মানে ভাবা যায় না। গরমকালে তো আমি বলবো কাউকে যেতেই না ওখানে, হয় বর্ষাকালে যাবে আর না হলে শীতকালে যেও। কোনো সময় এইরকম ঠাটা পোড়া রোদ্দুরে যাওয়া উচিতই না। তবুও দীঘাতে সমুদ্রে গরমকালে যাওয়া যায়, কিন্তু বকখালিতে কখনো যাওয়া যায় না, কখনো না। এক তো সমুদ্রের জল এত দূরে থাকে, সমুদ্রে স্নান করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। যাও ইয়ং ছেলেমেয়েরা হয়তো একটু নামে, বা যারা কোনোদিন সমুদ্র দেখেনি তারা হয়তো গিয়ে একটু ঝাপাঝাপি করে। প্রথম কথা তো ঢেউ নেই, আর দ্বিতীয় কথা এত দূরে চান করতে যেতে মজা লাগে, কিন্তু চান করে উঠে আসাটা মোস্ট মানে বিরক্তিকর। আমি নিজে ভুক্তভোগী, তাই আমি জানি। তো চলো, যেটা বলার ছিল সেটা বলে দিলাম অবশ্যই। আর তামিমকে এটুকুনি বলবো, মানে দুজনের ভিডিও দেখে আমি একটাই ভিডিও করলাম। তো তামিমকে নিয়ে অবশ্যই আমার পরবর্তী ভিডিও একটা আসবেই, যেখানে তামিমকে সরাসরি বলবো। এই ভিডিওতে দুজনকেই বললাম, কারণ দুজনেই তো ছোট বাচ্চা, দুজন ছোট বাচ্চাকেই একসাথে বললাম, দুই বাবাকে, দুটোই ছোট বাচ্চা বাবা আমার। তো সেই কারণে তোমাদের দুজনকে বললাম, বাচ্চাদেরকে অন্তত একটু ঠিকঠাকভাবে যত্ন করে রেখো। আর বকখালি সমুদ্রে কিন্তু প্রচুর চোরাবালি, আবার বলে দিচ্ছি, খুব সাবধানে হাত ধরে থেকো ওর বাবা। সামনে যদিও ছেড়ে দেবে, জলের মধ্যে গিয়ে তুমি ওকে ছেড়ো না, একা ছেড়ো না। এটুকুনি বললাম, কারণ কোন ঢেউটা হঠাৎ করে একটু বড় চলে আসবে, ও টাল সামলাতে পারবে না, জলের মধ্যে ডুবলে ওর নাক মুখ দিয়ে ওই নোনা জল ঢুকে যাবে, যেটা আমার একবার হয়েছিল। দীঘায় গিয়ে আমি বেশ ফটো তুলছিলাম, ফটো তুলতে পেছন দিক থেকে একটা এমন ঢেউ আসে, আমি টাল সামলাতে না পেরে ঝপাং করে জলের মধ্যে। আর দীঘার সমুদ্রের ঢেউ তো তুমি জানোই কিরম বড় বড় হয়, সেই রকমই একটা বড় ঢেউ আসে। আমি পেছন দিকে ঢেউ আসছে আর আমি ছবি তুলছি, সমুদ্রের ঢেউ নিয়ে ছবি তুলবো, খুব পোজ দিয়ে দাঁড়িয়ে আছি, একদম ঝপাং করে জলের মধ্যে পড়ে গেলাম। নাক মুখ চোখ দিয়ে একদম জল ঢুকে আমার একদম মানে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল, জানো না, উঠতেই পারছি না জল থেকে কোনোভাবে, এমন একটা মানে ব্যাপার হয়েছিল আমার। তারপর চোখ লাল হয়ে ফুলে গেছিল আমার একদম, আর নাকটা পুরো জ্বালা করছে, মুখের গলা জ্বালা করছে, নুন জল পুরো ঢুকে। কি যে আমি তখন ভাবলাম যে যদি কোনো সময় কোনো মানুষ জলে ডুবে মারা যায় তাহলে কি কষ্ট তারা পায়, কি অমানসিক কষ্ট। মানে আমি ওই কয়েক মিনিট আমি জলের তলায় মানে ডোবা ওঠা করেছি, তাতেই আমি বুঝতে পেরেছি যে যখন মানুষ ডোবে সেই মুহূর্তে কতটা কষ্ট পায়। সত্যি বলছি, সব জিনিসই কিন্তু নিজের ওপর দিয়ে যতক্ষণ না হয় না ততক্ষণ কেউ বুঝতে পারে না, তাই না? তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি কারোর যেন এরকম কিচ্ছু না হয়, আর আমাদের সোনামা, আমাদের পরিমা, আমাদের তামিম বাবা সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তার সাথে আরেকটা সোনামা, দ্বিতীয় সোনামা, তাকেও তো আমরা কিছুই তাকে নিয়ে তো এখনো ভিডিওই করলাম না সেইভাবে। অবশ্যই তাকে নিয়ে সেরকমভাবে ভিডিও দেখাও যায় না, ওই জন্য অতটা চোখে আসে না, ওই জন্য ওকে নিয়ে সেভাবে ভিডিও করা হয় না। অবশ্যই 4টে বাচ্চাকে নিয়ে একসাথে একটা ভিডিও আমার আনার ইচ্ছা আছে। তোমাদের 4জনকেই অনুরোধ করব, 4টে বাবাকেই অনুরোধ করব, 4জনকে একসাথে নিয়ে একটা ভিডিও তোমরা করো। বারবার আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে 4টে বাচ্চাকে একসাথে ছেড়ে দাও, দেখি আমরা তারা কি করে না করে, খুব ভালো লাগবে সেই ভিডিওটা। তোমরা সবার ভিডিওটা সবার চ্যানেল থেকেই আমাদের কাছে পোস্ট করবে, আমরা দেখবো। তো চলো, এটুকুই বলার ছিল। সোনামাকে খুব যত্নে রেখো, সোনামাকে নামানোর আগে এগুলো করো, আর ওই রকম ফুল প্যান্ট পরিয়ে ওকে জলে নামিও না, এমনি
পাতলা ছোট ছোট প্যান্ট পরিয়ে জলে নামিয়েও, যাতে ওর র্যাশটা না বেরোয়, বালি যেন ঢুকে আটকে না থাকে কোনোখানে। তো চলো এটাই বললাম, ভালোভাবে থেকো, আর তোমাদের ডিপ্রেশনটা যেন অবশ্যই তাড়াতাড়ি কেটে যায়, সব বন্ধুদের মধ্যে মিলমিশ করে একটা সুন্দর ভিডিও আমাদের কাছে যেন আসে, এটুকুনি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি ডিপ্রেশনটা তাড়াতাড়ি কেটে যাক, বন্ধুত্বটা অমর হোক, এটাই চাই। তো চলো এটাই বললাম, ভালো লাগলে একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমার কাছে তো ভীষণ ভালো লাগে, তোমরা ছোট ছোট একটা করে কমেন্ট করলে না আমাদের উৎসাহটা আরও বাড়ে। তো সেটাই চাই, একটা করে ছোট কমেন্ট তোমাদের যেন আসে আমাদের। লিসানের ভিডিওটাও দেখছি, লিসানের ভিডিওতেও সোনামাকে দেখলাম, আরেকজন এমএম লাইভ না কোথায় যেন দেখলাম সোনামার ভিডিও, সবার ভিডিও দেখলাম। ও আরেকটা ভিডিওতে দেখলাম এমএম লাইভই মনে হয় না কার যেন, আমারও তো নাম মনে থাকে না, সেখানে দেখলাম সোনামা গাড়ির মধ্যে বসে আছে, গাড়ি থেকে ওকে নামায়নি, মানে বকখালি যাওয়ার আগে মনে হয় ভিডিওটা করেছে, কি পাকামো মারছে, বাবারে বাবা, গাড়ি চালানো এই চালানো, আবার বলছে এখন আমি চালাই, মানে চালাও, তুমি চালাও, কোনো অসুবিধা নেই। সোনামার মনটা কিন্তু খুব ভালো, মানে এখনো পর্যন্ত যতটুকুনি দেখেছি তাতে সোনামাকে মানে রাগী বা রাগী তো আছেই, অভিমান আছে, এরকম করে করে গিয়ে দাঁড়িয়ে পড়ে, হেঁটে হেঁটে চলে যায়, ওটা আমার দেখতে সত্যি খুব ভালো লাগে। আর তোমরা কারা কারা সোনামার ভিডিও দেখে খুব আনন্দ পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, রোহনকে দেখতে পেয়ে কতটা আনন্দ পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমরা তো আছি তোমাদের কাছে সবার ভিডিওগুলো নিয়ে কথা বলার জন্য, অবশ্যই পজিটিভ, কখনোই নেগেটিভ নয়। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সোনামাকে অনেক যত্নে রেখো, সবকটা বাচ্চার জন্য অনেক অনেক ভালোবাসা।